রিলায়েন্স জিওর পক্ষ থেকে এই মুহূর্তে সব থেকে বড় এবং তাজা খবর, টেলকমের পর এবার ইন্টারনেট দুনিয়া কাঁপাতে মাঠে নামলেন মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স জিও। 19 সেপ্টেম্বর 2023 এয়ার ফাইবার নামে একটি নতুন ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে আসছে জিও। এই ছোট্ট ডিভাইসের সাহায্যে এবার চলবে সারা বাড়িতে দ্রুত গতিতে আনলিমিটেড 5G ইন্টারনেট। 5G স্পিডে এবার নেট শেষ হয়ে যাওয়ার ভয় কিন্তু আর থাকছে না। এবার নেট ব্যবহার করুন যত খুশি। সম্পূর্ণ তারহীন ওয়াইফাই পরিষেবা নিয়ে আসছে রিলায়েন্স জিও। এবার কিন্তু নামমাত্র খরচে সারা বাড়িতেই আপনি ব্যবহার করতে পারবেন অফুরন্ত নেট। একদম সামান্য খরচে পরিবারের সকলেই 1.09 gbps স্পিডে 5G ডেটা ব্যবহারের সুবিধা। ডিভাইসটির দামই বা কত, মাসে কত টাকাই বা খরচ হবে এর জন্য, এই নিয়ে আর কি ঘোষণা করলেন মুকেশ আম্বানি, জানুন বিস্তারিত আজকের ভিডিওটি থেকে। সেই সাথে আপনি দেখতে থাকুন mobilebazaar.com। নতুন মোবাইলই বলুন আর নতুন কোনো ইলেকট্রনিক ডিভাইস, এরকম সব নতুন নতুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। একটা জিও 5G রাউটার 1.09 gbps স্পিডে 5G ওয়াইফাই পরিষেবা দেবে আপনার সারা বাড়িতে। এর ফলে স্মার্ট টিভিতে যে কোনো ধরনের ভিডিওর ক্ষেত্রে বাফার তো একদমই থাকবে না, সেই সাথে আনলিমিটেড ফোন বা ডিভাইস ওয়াইফাই পরিষেবা পাবেন এই ডিভাইসটির সাহায্যে। এছাড়া স্মার্ট টিভি অনায়াসেই চালাতে পারবেন এই ওয়াইফাই ডিভাইসের সাহায্যে। লাগবে না স্টার লাইন বা সেটটপ বক্সের কোনো ঝামেলাই। এবারে ডিজিটাল দুনিয়ায় বিপ্লব ঘটাতে চলেছে রিলায়েন্স জিও। একই সাথে এক গুচ্ছ ঘোষণা করলেন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি। সেই তালিকায় প্রথমেই রয়েছে জিও এয়ার ফাইবার। আগামী 19 সেপ্টেম্বর গণেশ পুজোর দিনই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে রিলায়েন্স জিওর এই নয়া পরিষেবা। এছাড়াও এই দিন জিও ট্রু 5G ডেভেলপার প্ল্যাটফর্ম, জিও হোম সার্ভিস সহ একাধিক নতুন পরিষেবার কথা ঘোষণা করলেন মুকেশ আম্বানি। শুধু তাই নয়, চলতি বছর অর্থাৎ ডিসেম্বর মাসের মধ্যেই সারা ভারতে 5G পরিষেবা চালু হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। এয়ার ফাইবারের কথা গত বছরই ঘোষণা করা হয়, তবে দীর্ঘদিন ধরে জিও এয়ার ফাইবার নিয়ে মানুষের মধ্যে উৎসাহ ছিল। গত বছর জিওর একটি বিশেষ বৈঠকে জিও ফাইবারের কথা জানায় রিলায়েন্স। এই নতুন ডিভাইসটি কবে আসবে তা নিয়ে একাধিক জল্পনা ছিল, এমনকি রিলায়েন্সের তরফে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। তবে আগামী 19 সেপ্টেম্বর গণেশ পুজোর দিনে একটি ইভেন্টে এই নতুন ডিভাইসটি লঞ্চ করবে সংস্থা, এমনটাই জানা গেছে। জিও এয়ার ফাইবার আসলে পোর্টেবল ডিভাইস, নাম শুনেই বোঝা যাচ্ছে এটি সম্পূর্ণ ওয়্যারলেস এবং তারহীন হবে, আর সেভাবেই ইন্টারনেটের সুবিধা পাওয়া যাবে। শোনা যাচ্ছে এই ডিভাইসে থাকবে 5G অ্যান্টেনা, তাতে ইউজাররা অনেক বেশি গতিতে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবে। জিও ফাইবারের সাহায্যে 1.09 gbps পর্যন্ত ইন্টারনেট স্পিডের সুবিধা পাওয়া যাবে। কার্যত বাড়ি কিংবা অফিসে ইন্টারনেট ব্যবহারের মজা আরো কয়েক গুণ বাড়িয়ে দেবে। কিন্তু কত দাম হবে এই ডিভাইসের? জিও এয়ার ফাইবার নিয়ে ইতিমধ্যেই তুমুল উৎসাহ শুরু হয়েছে। কত টাকাই বা দাম হবে এই ফাইবারের? কোথায় বা কিনতে পাওয়া যাবে এই ডিভাইসটি? কি বলছে সংস্থা? এই বিষয়ে রিলায়েন্স জিওর পক্ষ থেকে স্পষ্টভাবে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে সংস্থার পুরনো রেকর্ড বলছে এই ডিভাইসের দাম মধ্যবিত্ত নাগালের মধ্যেই থাকবে। 4G স্মার্টফোনই হোক বা নতুন কোনো ডিভাইস, সংস্থা দেশের সকল মানুষের কথা ভেবে প্রকাশ্যে এনেছে এই নতুন ডিভাইস। তাই জিও এয়ার ফাইবার এই ডিভাইসটির দাম বেশ সস্তা হবে বলেই মনে করা হচ্ছে। আম্বানি জানিয়েছেন, এবার আমাদের উচ্চ আকাঙ্ক্ষা আরো উঁচুতে। জিও 5G এবার আমাদের দেশের 96% সেন্সেক্স ডাউন এলাকায় রয়েছে। এক কথায় অন্য অন্য ইন্টারনেট পরিষেবা দেওয়া সমস্ত কোম্পানির রাতের ঘুম কেড়ে নিতে আসছে এই নতুন এয়ার ফাইবার। একদম দুর্দান্ত স্পিড, একদম দুর্দান্ত পরিষেবা। জিও এয়ার ফাইবার নিয়ে এই নতুন ডিভাইসটি সম্পর্কে আরো ডিটেলসে জানাবো 19 সেপ্টেম্বর পরে অন্য কোনো ভিডিওতে। তো সেই সাথে আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক করে দেবেন, আর যদি আপনার ভিডিওটি খারাপ লাগে অবশ্যই ডিসলাইক বাটনটি চেপে জানাবেন ভিডিওটি আপনার খারাপ লেগেছে। জিওর এই ডিভাইসটি সম্বন্ধে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সেই সাথে সাথে আজকের মতো টাটা জানাচ্ছি। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।